আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোড উইথ নাসিম। কোড উইথ নাসিমের সাথে আমি নাসিম আছি আপনাদের সাথে। তো আজকে HTML এর সেকেন্ড টিউটোরিয়ালে আমি আপনাদেরকে HTML বেশ কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে। তো আমি ফার্স্ট অফ অল আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি, HTML ফোল্ডারে। আমি আমার HTML ফোল্ডারে চলে যাচ্ছি, আমার ফোল্ডারটা আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে আসলে কোনো ফাইল HTML ফাইল ওপেন করা নেই। সো আমি ফার্স্ট অফ অল আমি হচ্ছে HTML ফাইল একটা ক্রিয়েট করে নিব। সো নিউ ফাইলে দিয়ে index.html, সো নিউ ফাইলে দিয়ে index.html যখন দিয়েছি তখন আমার HTML ফাইলটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আর আপনারা আমার যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা হয়তো ভালো করেই জানেন যে কিভাবে আসলে ভিজুয়াল স্টুডিও কোডে HTML এর জন্য এনভায়রনমেন্টে সেট আপ করবেন। আর index.html মানে .html যে এক্সটেনশনটা, এই .html এক্সটেনশন দ্বারাই হচ্ছে HTML ফাইলকে বোঝানো হয়। সো index.html ফাইল এক্সটেনশন যখন আপনি HTML রাখবেন তখন আপনার ফাইলটা HTML ফাইল হয়ে যাবে। সো আমি যথারীতি হচ্ছে HTML এর যে স্ট্রাকচারটা সেটা দাঁড় করছি। সো আমার ক্ষেত্রে আমার ভিজুয়াল স্টুডিওর ক্ষেত্রে আমি এনভায়রনমেন্টে এমনভাবে সেট আপ করেছি HTML5 দিয়ে এন্টার চাপ দিলেই আমার যে HTML এর যে টোটাল যে ডকুমেন্টের যে টাইপটা বা ডকুমেন্টের যে ফরম্যাটটা, লাইক হ্যাডিং তারপর হচ্ছে বডি পার্টটা টোটালি চলে আসছে। সো আমি এখানে আমার টাইটেলে দিব যে HTML টিউটোরিয়াল, ওকে। তারপর আমি হচ্ছে আমার টাইটেলটা দিয়ে দিয়েছি এখানে। টাইটেলটা দেওয়ার পর আমি এটা যদি লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, বুম, HTML tutorial, it's already opened. সো আমি যদি এখানে হেডিং ট্যাগ দিই, মানে হেডিং ট্যাগের ফার্স্ট ট্যাগটা যদি আমি দিই দিস ইজ হেডিং 1, ওকে। সো আমি কন্ট্রোল S দিচ্ছি। কন্ট্রোল S দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার লাইভ সার্ভারে সরাসরি আমাকে আউটপুটটা দেখাচ্ছে, দিস ইজ হেডিং 1, ওকে। সো আমাদের আমরা যে HTML নিয়ে কাজ করছি এখানে টোটাল 6টা হেডিং ট্যাগ আছে, লাইক H1, H2, H3, H4, H5, H6। সো হেডিং অন যেটা সেটা অলওয়েজ এটার সাইজটা, মানে এটার হেডিং 1 এর যে সাইজটা এটা অলওয়েজ বড় থাকবে। সো আমি যদি ধারাবাহিকভাবে H2 ট্যাগটা আপনাদেরকে দেখাই, দিস ইজ হেডিং 2, ওকে। সো কন্ট্রোল S দিয়ে যখন আমি আমার লাইভ সার্ভারে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে হেডিং 1 এর থেকে হেডিং 2 এর সাইজটা একটু ছোট, লাইক হেডিং 1টা বড়, হেডিং 2 এর সাইজটা ছোট। সো একই রকম ভাবে আমি যদি হেডিং 3, this is heading 3, so heading 3, sorry, actually heading 3 হবে। সো একই রকম ভাবে আমি হেডিং 4টা আমি লিখতেছি, হেডিং 4, this is heading 4। তারপর আমি যদি হচ্ছে হেডিং 5টা লিখি, H5, মানে প্রত্যেকটা হেডিং এর ক্ষেত্রে H1, H2, H3, H4, H5, লাইক H1টা হেডিং 1 যেটা, এটা হচ্ছে হেডিং এর মধ্যে সবচেয়ে বড় যে হেডিংটা থাকে সেটা হচ্ছে H1, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট যেটা। সো ধারাবাহিকভাবে H1 এর থেকে H2 ছোট, H2 এর থেকে H3 ছোট, H3 এর থেকে H4 ছোট, H4 এর থেকে H5 ছোট, H5 এর থেকে H6 ছোট। সো দিস ইজ হেডিং 5, ওকে। লাইক আমি যদি এখন হেডিং 6টা দিই এখানে, H6, this is heading 6,
ওকে, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি যদি আমার ফ্রন্ট এন্ডে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে হেডিং 1টা বড়, হেডিং 2 এর সাইজটা একটু ছোট, হেডিং 3 এর সাইজটা একটু ছোট হেডিং 2 এর থেকে, হেডিং 3 এর থেকে হেডিং 4 এর সাইজটা একটু ছোট, হেডিং 4 এর থেকে হেডিং 5 এর সাইজটা আরেকটু ছোট, এবং হেডিং 5 থেকে হেডিং 6 এর সাইজটা আরো ছোট। সো আমরা যখন ফ্রন্ট এন্ডে ডিজাইন করব, মানে HTML দিয়ে যখন ডিজাইন করব, তখন আমাদের সবগুলো হেডিংই প্রয়োজন আছে। লাইক যখন পেজের কন্টেন্টগুলো আমরা ফ্রন্ট এন্ডে শো করাবো, তখন হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6 প্রত্যেকটা এলিমেন্টই আমাদের ডে বাই ডে ইউজ করতে হবে। সো এই এলিমেন্ট সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া রাখতে হবে আপনাদের। সো আমি হেডিং পার্টটা শেষ করলাম। এখন আমি যদি একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে পি, মানে প্যারাগ্রাফ ট্যাগ। সো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করব। মানে আমি জানি, আপনারা হয়তো জানেন যে হচ্ছে প্রত্যেকটা HTML পেজে বা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে যদি আপনি শো করেন, দেখেন সেখানে হচ্ছে হেডিং পার্টের সাথে প্যারাগ্রাফ পার্ট অবশ্যই থাকে। সো আমি যদি হেডিং 1টা রাখি, তারপর যদি আমি প্যারাগ্রাফ ট্যাগটা রাখি নিচে, like this is paragraph tag, this is paragraph tag. Okay, আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, দেখতে পাচ্ছি যে আমার ফ্রন্ট এন্ডে প্যারাগ্রাফ ট্যাগের যে আউটপুটটা, সেই আউটপুটটা শো করছে। সো আপনারা যারা হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করবেন, প্যারাগ্রাফ ট্যাগটা রেগুলার ইউজ করতে হবে, কারণ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো, ম্যাক্সিমাম কন্টেন্টগুলো প্যারাগ্রাফ ট্যাগেই থাকে। আর হেডিং ট্যাগ দিয়ে হচ্ছে যে মানে প্রত্যেকটা প্যারাগ্রাফ ট্যাগের উপরে একটা হেডিং ট্যাগ থাকে, যেটা দিয়ে হচ্ছে ফোকাস বা হচ্ছে মানে এটা সাইজটা বড় থাকে, যেন খুব ইজিলি ক্যাচ করা যায়। সো এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। লাইক হেডিং ট্যাগের পাশাপাশি অবশ্যই আপনাদের প্যারাগ্রাফ ট্যাগটাও সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। সো আমি জাস্ট এইখানে আমার ফ্রন্ট এন্ডে হেডিং ট্যাগের পাশাপাশি প্যারাগ্রাফ ট্যাগটা শো করিয়েছি। এখানে আসলে কোনো ডিজাইন করা হয়নি। আমি যদি এটার ক্ষেত্রে ডিজাইন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে CSS ইউজ করতে হবে। দেন CSS ইউজ করলে হচ্ছে সুন্দর একটা ডিজাইন হবে। আর আমি ডে বাই ডে যেহেতু ভিডিও পাবলিশ করব, অবশ্যই HTML পরে CSS নিয়ে আপনাদের ভিডিও আপলোড করব আপনাদের জন্য। সো যখন HTML এর সাথে CSS মিক্সড করব, মানে HTML এন্ড CSS দুটো একসাথে মিক্সড করব, তখন হেডিং পার্ট, তারপর হচ্ছে মেগা পার্ট, তারপর হচ্ছে পেজের ডিজাইন আর সুন্দর হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো একটা বিষয় নিয়ে আবার আলোচনা করব। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সো আপনারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিন। অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটার কোয়ালিটি কেমন হয়েছে, বা কিভাবে হচ্ছে আরও কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে পারি, মানে আপনাদের চাহিদা অনুযায়ী, সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো হলে অবশ্যই জানাবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।